ভারতীয় হিন্দুত্ববাদী কুকুরদের হাতে অস্ত্র দিয়ে গুলি করিয়ে হত্যা করিয়েছে, এবং এটা শেখ হাসিনা করেছে। দিস ইজ নট এ মিউটিনি, দিস ইজ ম্যাসাকার, সিস্টেমেটিক ম্যাসাকার। এই মইনুল আহমেদ এবং শেখ হাসিনা যৌথভাবে আমাদের বীর সেনানীদের ডেকে এনে আপনার বিল্ডিং এর ভিতরে ঢুকিয়ে এই এই ইন্ডিয়া এই ইন্ডিয়া এবং হাসিনা এবং এই পিতৃ পরিচয়হীন জেনারেল মইনুল আহমেদ সমন্বিতভাবে আমাদের 57 জন অফিসারকে হত্যা করেছে। অখণ্ড ভারতের মেজর প্ল্যানকে বাস্তবায়ন করার অংশ হিসাবেই বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য এই বিডিআর মিউটিনি কিলিংটা করা হয়, যার এক্সটেনশন ভার্সন হচ্ছে আপনার বিডিআর কে ধ্বংস, এবং একে সাপোর্ট করলো প্রথম আলো। এরপরে আইসা আপনার আমাদের পুলিশকে ধ্বংস, আর এরপরে তো মিডিয়া এবং ইন্টেলেকচুয়াল ফর্মগুলোকে তো ধ্বংস করছেই। সিকিমের মতো একটা দেশ ভারতের পেটে ঢুকে গেছে, সেখান থেকে ইউনুসরা, এই ছাত্ররা সেটাকে বের করে নিয়ে আসছে। এই কারণে ভারত এখন বিডিআর কিলিং এ আপনি সে জায়গায় আপনি যেটা বললেন পালিওয়াল উনি অক্সফোর্ডে বা ইংল্যান্ডের একজন ব্যক্তি, উনি কলামিস্ট, ইন্ডিয়ান ন্যাশনালিস্ট এবং হিন্দুত্বা সাপোর্টার পালিওয়ালি। উনি কনফার্ম করেছেন যে এখানে ইন্ডিয়ান আর্মি ছিল। ইটস ট্রু, সেখানে ইন্ডিয়ান আর্মি ছিল, কিন্তু আপনি আরেকটু কথা, মানে কথাটা এরকম ভাবে আমি প্রত্যাশা করছিলাম যে শেখ হাসিনা এবং আপনার মইনুল আহমেদ, আমি তাকে আজকে বলতে বাধ্য হই, আমি তাকে বৈধ সন্তান মনে করি না, জেনারেল মইনুল আহমেদকে। আমি জানি না এর জন্য আমাকে ভবিষ্যতে সাফার করতে হবে কিনা, বাট আমি তাতেও রাজি আছি। বাট আমি জেনারেল মইনুল আহমেদকে বৈধ সন্তান মনে করি না। তার জন্মের বিশুদ্ধতা সম্পর্কে আমার শতভাগ সন্দেহ আছে। তো এই মইনুল আহমেদ এবং শেখ হাসিনা যৌথভাবে আমাদের বীর সেনানীদের ডেকে এনে আপনার বিল্ডিং এর ভিতরে ঢুকিয়ে ভারতীয় হিন্দুত্ববাদী কুকুরদের হাতে অস্ত্র দিয়ে গুলি করিয়ে হত্যা করিয়েছে, এবং এটা শেখ হাসিনা করেছে। দিস ইজ নট এ মিউটিনি, দিস ইজ ম্যাসাকার, সিস্টেমেটিক ম্যাসাকার। এবং এই কাজটা করা হয়েছে কর্নেল গুলজার, যে হচ্ছে বাংলা ভাইকে ধরেছিলেন, এবং এরপরে বাংলা ভাই শায়েখ আব্দুর রহমানের শাস্তি হয়েছিল, হ্যাঙ্গিং হয়েছিল। এখানে কিন্তু এটা মনে রাখতে হবে, শায়েখ আব্দুর রহমান কিন্তু আওয়ামী লীগের এমপি নিজাম সাহেবের ভগ্নিপতি। এবং এটা আরো মনে রাখতে হবে যে জেএমবি যে বোমাগুলো ইউজ করেছে, 5000 ডেটোনেটর যেগুলো এসেছিল। মির্জা আজম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সাবেক মন্ত্রী। মির্জা আজম বলে, রাইট, ইউ আর রাইট, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কারেকশন। তো এই যে মির্জা গোলাম আজম, বা উনি পরিচয় দেয় মির্জা আজম নামে, ওনার যে ভগ্নিপতিকে ক্রস ফায়ার দিয়েছিলেন কর্নেল গুলজার, শহীদ কর্নেল গুলজার সাহেব। এখানে একটা রহস্য, আমরা শুধু দাড়ি টুপি দেখলেই তাকে মুসলমান মনে করি, আসলে কিন্তু তা নয়। কারণ হচ্ছে, আপনাদের একটা ছোট্ট কথা বলি, যে বর্তমান যে রয়ের প্রধান বা ইন্ডিয়ার যে হেড অফ চিফ সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি, অজিত ডোভাল, তার কিন্তু মিশন ছিল সিকিম দখলের সময়ও, তার ফিল্ডে মিশন ছিল, এবং তিনি পাকিস্তানের সিন্ধুতে ছিলেন এবং বিচ্ছিন্নতাবাদী আপনার খালিস্তানপন্থী নেতাদের হত্যা করেছেন। তিনি মসজিদে নামাজ পড়তেন, তার দাড়িও ছিল। এটা নিয়ে অনেক স্টোরি আছে। সুতরাং দাড়ি টুপি পড়লে যে মুসলমান হয় এরকম কিন্তু বিষয় না। আমরা একটু এই বিষয় দুর্বল, কারণ আমরা আরবি লেখা দেখলে মনে হয় ইসলামিক লেখা মনে করি, কিন্তু বাইবেলও কিন্তু আরবিতে আছে। যাই হোক, তো এই 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 ইন্ডিয়া এবং হাসিনা এবং এই পিতৃ পরিচয়হীন জেনারেল মইনুল আহমেদ সমন্বিতভাবে আমাদের 57 জন অফিসারকে হত্যা করেছে। মূল কারণটা একটু পরে যেতে চাই, তবে প্রথম প্রাথমিকভাবে আসি। ভারতের জেএমবি ছিল ভারতের প্রযোজনা, যার প্রশিক্ষণও হয়েছিল ভারতের উত্তর অংশ, উত্তরপ্রদেশে। এবং তাদের কাছে যে জেলগুলো পাওয়া গেছে, সেই সময় তদন্তের পেপার পত্রিকায় লিখিত হয়েছে, আলোচিত হয়েছে, সেই জেলগুলো ইন্ডিয়ান এক্সপ্লোসিভ ছিল, যে জেলগুলো ইউজ হইতো বোমে, বা তাদের কাছে যেগুলো রিকভারি হয়েছে। এবং 5000 ডেটোনেটর, আপনি ভাবতে পারেন ইন্ডিয়ান সীমান্ত দিয়ে একটা গরু আসতে পারে না, 1 লিটার বা আপনি পানিও আনতে পারবেন না, সেখান থেকে আপনার 5000 ডেটোনেটরের মতো হাই সিকিউরিটি এলিমেন্ট চলে আসবে, এটা ইন্ডিয়ার জানবে না। এটা হাস্যকর। এটা ঢুকানো হয়েছে বিএনপি সরকারকে আনস্টেবল করার জন্য, এবং সেটাই করা হয়েছে। এবং যেহেতু এই কর্নেল গুলজাররা এই জঙ্গিদেরকে হত্যা করেছে, জেএমবি কে হত্যা করেছে, এবং বিএনপি সরকার টিকে গেছে, আর সেই জন্যই এদেরকে জোর করে ডেকে এনে হত্যা করা হয়েছে। এটা একটা সিস্টেমেটিক মার্ডার। এবং এটা কেন করা হয়েছে সেটার জন্য আমি আগে বলবো, হায়দ্রাবাদের একটা চুক্তি আছে, গুগলে সার্চ করলে পাবেন, সেটা স্ট্যান্ড স্টিল প্যাক্ট, স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট।
হায়দ্রাবাদে। এটা হচ্ছে 1947 থেকে 1948-এর প্রেক্ষাপটে। এই প্যাকটা হচ্ছে যে হায়দ্রাবাদকে ইমাস্কুলেটেড করা হয়েছিল, অর্থাৎ পুরুষত্বহীন করে ফেলা হয়েছিল। সেটার মাধ্যমে কিভাবে করা হয়েছে, হায়দ্রাবাদ কোনো মিলিটারি আপগ্রেডেশনে যাবে না, বিদেশ থেকে অস্ত্র আনবে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাংলাদেশে তো সেটা পারতেছে না, কারণ বাংলাদেশে অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে, তারা নিজেরাই অস্ত্র তৈরি করে, এবং এখানে মুসলমানরা চেতা যোদ্ধা, এবং এরা আপনার 1965-এ কার্গিলে কাশ্মীরে ভালো পারফরমেন্স করছে, এবং এখানে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট খুব নামকরা রেজিমেন্ট। বাংলাদেশে সেটা পারা যাবে না। সেই জন্য হচ্ছে বাংলাদেশকে, ডিফেন্সকে ধ্বংস করার জন্যই ভারতের ধর্মীয় সাম্রাজ্যবাদী কুরুক্ষেত্রীয় সন্ত্রাসবাদের অংশ হিসাবেই, অখণ্ড ভারতের মেজর প্ল্যানকে বাস্তবায়ন করার অংশ হিসাবেই বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য এই বিডিআর মিউটিনি কিলিংটা করা হয়, যার এক্সটেনশন ভার্সন হচ্ছে আপনার বিডিআর কে ধ্বংস, এবং একে সাপোর্ট করলো প্রথম আলো। এরপরে আইসা আপনার আমাদের পুলিশকে ধ্বংস, আর এরপরে তো মিডিয়া এবং ইন্টেলেকচুয়াল ফর্মগুলোকে তো ধ্বংস করছেই। এখন এরপর লাস্ট যে কোপটা দিছে সেটা হলো মুসলিম পপুলেশন। তারপরে যে কোপটা দিছে, ওরা যে আঘাতটা করছে, ত্রিশূলের আঘাতটা করছে, সেটা হলো যে আমাদের বাংলাদেশের, আমাদের যে মানে শিক্ষা ব্যবস্থা, আমাদের যে প্রজন্ম, সে প্রজন্মটাকে ইমোরাল করে আইছে, মোরালিটি ধ্বংস করে দেওয়ার মাধ্যমে, এবং শিক্ষাকে মেধাহীন করে দেওয়ার মাধ্যমে, মানে একেবারে গুগল টাইপ শিক্ষা এখানে এন্ডোর্স করার মাধ্যমে। আর এই পুরা কাজটার করার মাধ্যমেই অখণ্ড ভারতের স্বপ্ন অগ্রগামী হয়ে গেছিল। কিন্তু সিকিমের মতো একটা দেশ ভারতের পেটে ঢুকে গেছে, সেখান থেকে ইউনুসরা, এই ছাত্ররা সেটাকে বের করে নিয়ে আসছে। এই কারণে ভারত এখন পাগল হয়ে গেছে। এখন কিন্তু কথা আসে যে তাইলে এই কাজগুলো ভারত করে কিভাবে, বা ভারত এতটা সফল হয় কিভাবে? হবে না কেন? আপনি দেখেন, এই যে আমাদের দেশের যে আসিফ নজরুল, আমি আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি তাকে আজকে থেকে আর আসিফ নজরুল বলবো না। তো যাই হোক, সে এই ইলিয়াস ভাই তো সেটা প্রকাশ করেই দিছে। তো সেই আসিফ নজরুল রাত যেখানে আপনার প্রথম আলো বন্ধ করে না, ডেইলি স্টার বন্ধ করে না, সেই জায়গায় আপনার কিভাবে এটা করবেন? আপনার যে সাংবাদিকরা এখন দেখেন কিভাবে আসিফ নজরুলকে সাপোর্ট করতেছে, এতে প্রমাণ হয় যে এরা কি করতেছে, এবং এদের তো যে সেফ ইন্টেলেকচুয়াল হারবারিং, সেটা তো সম্পূর্ণ অকাট্য রয়েছে। আপনি দেখেন 619 জন যারা ছিল আওয়ামী লীগের দোসর, সবাইকে নিরাপদে ভারত পাঠিয়ে দেওয়া হয়েছে। সাদ্দামকে ধরা যেত না? আওয়ামী লীগের ওবায়দুল কাদেরকে ধরা যেত? ওবায়দুল কাদের তো কয়েকদিন আগে পালাইছে। তাদেরকে কেন ধরে নাই? আপনার কি মনে হয় যে গোয়েন্দা সংস্থাগুলো জানে না? এগুলো তো ইলিয়াস ভাই জানে, ওরা জানে না কিভাবে? ওরা জানে, কিন্তু ওরা এটা পার করে আইতেছে। কেন করে আইতেছে? কারণ এই মিডিয়ার, আপনি দেখেন সময় সংবাদ কমল দে, তাকে তো এখনো গ্রেফতার করা হয়নি। উল্টা আজকে দেখলাম আমি, সময় সংবাদ একটা নিউজ করছে, রংপুরে একটা 10 বছরের শিশুকে বলাৎকার করছে। সেম এই নিউজটাই কিন্তু প্রথম আলো আবার করছে। কিন্তু মজার বিষয়, চিন্ময়ের যে এতগুলো শিশুকে বলাৎকার করলো, এটা নিয়ে প্রথম আলোর কোনো নিউজ নাই, এইটা নিয়ে সময় সংবাদের কোনো নিউজ নাই। অর্থাৎ এরা মুসলমানদেরকে ডেমোনাইজ করতেছে সিস্টেমেটিক ভাবে। এবং এই নিউজটা এখন কেন করলো? আপনারা এটা কোইন্সিডেন্স মনে করলো? আমি মনে করি এই নিউজটা করলো চিন্ময়ের বিরুদ্ধে যে হোমোসেক্সুয়ালিটি অ্যালিগেশন আসছে, সেইটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এটা করেছে। এবং এই বলাৎকারগুলো এখন আরো হবে মাদ্রাসায়, ব্যাপক হারে হবে মাদ্রাসা, আপনি দেখতে থাকবেন। আমি সংক্ষিপ্ত শেষ করে দেব। এবং এখন থেকে দেখবেন যে খুব দ্রুত মন্দিরে হামলা হবে, যেমন আজকেই ধরা পড়ছে আপনার, এটা কি বলে, কিশোরগঞ্জে সম্ভবত, বা ভালুকায়, যে আওয়ামী লীগের লোকজন গিয়ে হামলা করছে। এখন থেকে এই হামলাটা হবে, ইলিয়াস ভাই কিন্তু দেখাইছে এই হামলাটা হবে, এবং মসজিদে বলাৎকার, মানে মাদ্রাসায় বলাৎকার শুরু হবে। কেন বলি আপনাকে, যে আপনাকে একটা ছবি পাঠাইছিলাম, বা আমি এটা একটু পরে দেখাবো। সেটা হলো ইসকনের পক্ষে দালালি করছে একজন আলেম। আপনি ভাবতে পারেন, ইসকনের পক্ষে দালালি করছে একজন আলেম। বারবার রিকোয়েস্ট করার পরও, আমি বিভিন্ন জায়গায় রিকোয়েস্ট করছি, তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। ভাই বিশ্বাস করেন, সেই রয়্যাল লোক, সেই হুজুরকে নিয়ে ভারতের রিপাবলিক টেলিভিশন বা হিন্দুত্ববাদী টেলিভিশন পর্যন্ত তাকে রেফার করে কথা বলতেছে, তাকে ধরতেছে না। আইদার সে রয়্যাল লোক, অথবা সে হিন্দু মুসলিম সেজে বসে আছে, অথবা সে আপনার আপনার হলো কি বলবো, সে যুবলীগ, কিন্তু তাকে ধরা হচ্ছে না। কিন্তু আওয়ামী লীগ তো মুসলমানের কাতারে অনেকে বিবেচনা করে না, নুরবাইয়ের কথাই যদি বলি। সুতরাং এই ম্যাটারটা কিন্তু আওয়ামী লীগের ম্যাটার না, এটা হয় সে হিন্দু, অথবা সে ইসকনের লোক, অথবা সে রয়্যাল লোক, কিন্তু তাকে কিন্তু প্রশাসন ধরতেছে না। তো এরাই করবে কি, ওই মসজিদে গিয়ে, মন্দিরে গিয়ে হামলা করবে।
এবং ভারত দখল করবে বাংলাদেশ। এবং আপনারা জানেন যে অলরেডি ভারতের অনেকগুলো ট্রুপস বাংলাদেশের বর্ডারের কাছে নর্থ ইস্টার্ন বর্ডারে মুভ করছে। সুতরাং পুরো বিষয়টা হচ্ছে অখণ্ড ভারতের কার্যক্রম শেষ, তারা এখন বাংলাদেশ দখল করবে সেই প্ল্যানেই আছে, এবং এই চিন্ময়রা সেই এজেন্ডা বাস্তবায়ন করতেছে। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আমি দর্শকদের প্রশ্নগুলো নিয়ে আসছি। ফুয়াদ আনমিউট করেন।